আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো চকোবার আইসক্রিম, যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হয়। আর সেটা অল্প উপকরণ দিয়েই আমি বাড়িতে খুব সহজেই আপনাদের তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চকোবার আইসক্রিমের জন্য সবার প্রথমে আমাদের চকলেটের দরকার। তাই আমি এখানে অল্প একটু ডার্ক চকলেট নিয়েছি। যেহেতু আমি ছোট ছোট কাপে বসাবো, তাই আমি অল্প করেই চকলেটটা নিয়েছি। এবার চকলেটটা গলানোর জন্য আমি এখানে গরম পানির মধ্যে এই বাটিটা রেখে দিয়েছি। কিছুক্ষণ পর দেখা যাবে চকলেটটা নিজে নিজেই গলতে শুরু করেছে। এবার একটু নাড়াচাড়া করে দিলেই চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এবার কি করব, এই চকলেটটাকে আমি এই কাপগুলোর মধ্যে দিয়ে দেব অল্প করে। আর এই ছোট্ট চামচটা দিয়ে কিন্তু আমি কাপগুলোতে খুব ভালো করে লাগিয়ে দেব চকলেটটা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে চকোবার আইসক্রিমটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর চকলেটটা যদি একটু পাতলাভাবে লাগানো হয় তাহলে কিন্তু চকলেটটা খুব ভালোভাবে উঠবে না। এবার আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি। আর এখানে কিন্তু আমি গ্যাসটা অন করিনি। এবার তার সাথে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলাম, দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে সেজন্য দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটু ঘন করে নেবেন। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। আপনারা যদি এই আইসক্রিমের মধ্যে এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তবে কিন্তু এখানে একটা এলাচ দিতে পারেন। এবার আমি গ্যাসটা অন করে দেব। আর কর্নফ্লাওয়ারটা কখনো কিন্তু আপনারা গরম দুধের মধ্যে দিতে যাবেন না। আর গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। তাই এটা নর্মাল দুধের মধ্যে মিশিয়ে আপনারা এই দুধের মধ্যে দিয়ে দেবেন। দুধটাকে কিন্তু আমি খুব বেশি জাল করে ঘন করব না, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এবার এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর এটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফেনা ফেনা ভাব আসবে আর আইসক্রিমটা খেতেও অনেক টেস্টি হবে। সবগুলো কাপে চকলেট লাগিয়ে কিন্তু আমি 2 মিনিটের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর চকলেটটা খুব ভালোভাবে এখানে কোট হয়ে গেছে। এবার আমি আপনাদের দুধের মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফেনা ফেনা ভাব, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসছে। এটা যখন খাবো তখন কিন্তু অনেকটাই নরম এবং সফট হবে, খেতে অনেক টেস্টি হবে। এবার সবগুলো এখানে দুধের মিশ্রণ দেওয়ার পর আমি এখানে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার এখানে ফয়েল পেপার ছিল না, তাই আমি কি করেছি, আমি এখানে আরও কাঠিগুলোকে দিয়ে এভাবে দাঁড় করিয়ে দিয়েছি কাঠিটাকে খুব সুন্দরভাবে, যাতে করে এটা ফ্রিজে রাখার পর না বেঁকিয়ে যায়। আর আইসক্রিমগুলো কিন্তু আমি রাত্রে বসিয়ে সকালবেলায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর পারফেক্টভাবে জমে গেছে আর কাঠিগুলো কিন্তু একটুও পড়ে যায়নি। এবার আমি এই আইসক্রিমটা আপনাদের বার করে দেখিয়ে দেব। সেজন্য আমি কিন্তু কাঠিটা ধরে টানছি না, আমি একটু করে কাঁচি দিয়ে এই কাপটাকে কেটে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আস্তে করে ছুটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চকলেটের সঙ্গে কোট হয়ে গেছে আইসক্রিমটা। আর এটার শেপটা কিন্তু অন্যরকম হলেও এর স্বাদটা কিন্তু পুরো চকোবার আইসক্রিমের মতোই হয়। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে আইসক্রিম। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।